বিজ্ঞান বলে 340টা গ্রহ উপগ্রহ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে 8টা গ্রহ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 8টা গ্রহ কি? একটা গ্রহের নাম হলো শুক্র গ্রহ, শুক্র। আরেকটার নাম হলো বৃহস্পতি গ্রহ, আরেকটা গ্রহের নাম হচ্ছে লেপচন গ্রহ, আরেকটার নাম হলো বুধ গ্রহ, আরেকটার নাম হলো শনি গ্রহ, আরেকটার নাম হলো মঙ্গল গ্রহ, আরেকটার নাম পৃথিবী, আরেকটার নাম কি? ও আরেকটার নাম হচ্ছে আরেকটার নাম হচ্ছে ব্রাহ্মণ বা অন্যান্য ইয়েতে আছে ইউরেনাস। 8টা গ্রহ, 8 নম্বরে যেটা ব্রাহ্মণ বা ইউরেনাস। এই 8টা গ্রহের মধ্যে সৌরজগতের আলোচনা শুধু, অন্য জগৎ আরও আছে যেখানে সূর্যের কিরণ যায়। এই 8টা জগতের মধ্যে পৃথিবী একটা জগৎ, আর এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে সূর্যের পাওয়ার কতটুকু, তাপমাত্রা কতটুকু, সূর্য যে কিরণ যে পাওয়ার, সূর্যের পাওয়ার হলো 1 কোটি। সূর্যের পাওয়ার হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর পৃথিবীতে যে আমরা লোহা দেখি আগুন দ্বারা গলায় কিনা বলেন? বিজ্ঞান বলে লোহা গলার জন্য কতটুকু পাওয়ার দরকার। বিজ্ঞান বলে লোহা গলানোর জন্য 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। যখন 1538 ডিগ্রি সেলসিয়াস দিয়ে তাপ দেওয়া হয়, লোহা পানির মতো কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تبارك في شأن حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাবারক তাআলা আজকে জুমার দিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে উত্তম স্থানে মহান মনিবের হুকুম পালনার্থে একত্রিত করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি বাবারা, আজকে আমি ধারাবাহিক আলোচনা মেয়ারাজ নিয়ে আলোচনা করতেছিলাম। গত জুমায় কিছু ভূমিকা স্বরূপ আলোচনা করেছি, লম্বা আলোচনা। কিতাব প্রমাণ করে দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্বনবীর এই মেয়ারাজকে অস্বীকার করে সে মুমিন থাকতে পারে না, সে মুশরিক হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। কেন হয়ে যাবে? কারণ এই মেয়ারাজ সরাসরি কোরআনের একটা আয়াতের দ্বারা প্রমাণিত। কোনো ব্যক্তি যদি এই মেয়ারাজকে অস্বীকার করে সরাসরি সে কোরআনকে কি করলো? অস্বীকার করলো। আর দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের কালামকে অস্বীকার করে সে মুমিন থাকতে, কথা ক্লিয়ার? কোরআনকে অস্বীকার করবে আবার ঈমানদার হবে, হতে পারে? এই জন্য আমি বলেছিলাম পূর্বে আলোচনায় যে কুফরের আলোচনা, আল্লাহর বিধিবিধানের কোনো একটাকে যদি অস্বীকার করে তাহলে সে মুশরিক। ঠিক এই মেয়ারাজ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সুতরাং কেউ অস্বীকার করলে মুমিন থাকতে। বিশ্বনবীর হাদিস কিতাবের মধ্যে আসছে, এত সংখ্যক সাহাবী কোনো ঘটনার ব্যাপারে এত বর্ণনা করে নাই, এত হাদিস বর্ণনা করে নাই যত হাদিস মেয়ারাজ সম্পর্কে বর্ণিত আছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী শ্রেষ্ঠ মুজিজা। এই মেয়ারাজের সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। প্রাথমিক কিছু ঘটনা বলেছিলাম, তারপর আরো কিছু বাকি রয়েছে, না বললে আপনার আমার মেয়ারাজ কি জিনিস জানবো না। এর মধ্যে প্রাথমিক যে ঘোষণাটা সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনের সান্ত্বনা স্বরূপ আল্লাহ মেয়ারাজ দান করেছিল। কন্যা সুবহানাল্লাহ। আমি বলেছিলাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাওয়াতের মিশন নিয়ে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 10 বছর 11 বছর যখন দাওয়াতের মেহনত শুরু করে দিয়েছে,
মক্কার কাফের বেঈমানরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোন বন্ধুস্বরূপ কোন ব্যক্তি মক্কা মদিনার মক্কার কোন ব্যক্তি বিশ্ব নবীর বন্ধু হিসাবে কোনো মানুষ নাই। নিজের কাছের মানুষ যারা তারাও তার শত্রু হয়ে গিয়েছিল। নবীর সান্ত্বনার জন্য দুইটা জিনিস ছিল। নবীর চাচা ঘরের ভিতরে সান্ত্বনার বস্তু ছিল নিজের কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা। চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিছুদিন পর খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইসলামের দাওয়াত কেউ গ্রহণ করে না। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য মামার দেশ তায়েফ গিয়েছিলেন। তায়েফের কাফের বেঈমানরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করেন নাই, বরং নবীকে কষ্ট দিয়েছে, পাথর দ্বারা নিক্ষেপ করেছে। নবীর কষ্টে জর্জরিত হয়ে গেছে নবীর কলিজা। কার কাছে গিয়ে নবী সান্ত্বনা পাবে? আল্লাহ পাক নবীর এই মর্মাহত দিলের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য মেরাজের দ্বারা আল্লাহ নবীকে সম্মানিত করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা আরবের মধ্যে কারো ঘরে গিয়ে আশ্রয় পায় না। দিনের নবী দিনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। কার কাছে প্রশান্তি পাবে? আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, দুনিয়ার সকল মানুষের কাছে আমার পয়গাম তুমি পৌঁছে দিয়েছো, এবার আমার বন্ধুর কাছে কোনো পয়গাম পৌঁছাইবে না। সরাসরি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসতে চাই। আমার পক্ষ থেকে সরাসরি আমার বন্ধুকে আমি কতগুলা গিফট দান করব, যেগুলা সরাসরি আমি দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজ হয়ে গেছে। মেরাজের ঘটনা যখন মক্কার কাফের বেঈমানের কাছে বলছে, উতবা, শাইবা, আবু জাহেলের মতো বড় বড় মক্কার সর্দাররা সদা সর্বদাই নবীর জন্য পিছনে লেগে থাকতো, কোনো দোষ ত্রুটি পায় কিনা। মেরাজের ঘটনা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানের সামনে প্রকাশ করেছে, আবু জাহেল হাসতে হাসতে আনন্দের সাথে আত্মহারা হয়ে গেছে। সাইবারে ডাক দিয়ে সাইবা, উদবারে ডাক দিছে, ও কোথায় উদবা, আসো। বহুদিন ধরে মুহাম্মদের বাটপারি ধরার জন্য অপেক্ষা করেছিলাম, এবার মনে হয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এবার মক্কার বড় বড় কাফের লিডাররা একত্রিত হয়ে গেছে। মুহাম্মদ যে কথা বলতেছে এবার পাগল ছাড়া আর কিছু নয়। এবার পাক্কাপুক্ত করার জন্য আবু জাহেল বিশ্ব নবীর দরবারে গেছে, গিয়া বলতেছে, মুহাম্মদ, তুমি যে মেরাজের কথা বলতেছো আসলে কি সত্য? হ্যাঁ সত্য। এই কথা কি আমি মানুষের কাছে বলবো? দলিল প্রমাণ করতেছে, মজবুত করতেছে। যদি মুহাম্মদ আবার অস্বীকার করে, জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ, তোমার এই সংবাদ কি আমি মানুষের কাছে দিব? হ্যাঁ দেন। এবার আবু জাহেল ডেকে ডেকে বলে, ও মক্কার বড় বড় লিডাররা কোথায়? বহুদিন ধরে মুহাম্মদের পিছনে লেগেছিলাম, মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, এবার দেখো মুহাম্মদ কি বলতেছে, যে কথা কোনো পাগলও বিশ্বাস করবে না। কন্যা নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল সুযোগ পেয়ে গেলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদের প্রিয় পাত্র হলো আবু বকর সিদ্দিক। কন্যা সুবহানাল্লাহ। এবার দৌড়াইয়া আবু জাহেল আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, তোমার প্রিয় বন্ধু, তোমার কলিজার টুকরা যার কথা সদা সর্বদাই তুমি শোনো, মুহাম্মদ এবার এমন এক ঘটনা বলছে, এমন এক ঘটনা বলছে যে কথা কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কথা? মুহাম্মদ নাকি আজকের রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত সফর করেছে। কন্যা নাউজুবিল্লাহ। কে বলতেছে? আবু জাহেল। বিশ্বাস হয় না এ কথা। এবার যখন আবু বকর সিদ্দিকের কাছে বলে, আবু বকর ডেকে ডেকে বলে, এ আবু জাহেল, এই কথা কি আমার বন্ধু মুহাম্মদ বলছে? হ্যাঁ অবশ্যই বলছে, অবশ্যই বলছে।
যদি সত্য হয়ে থাকে তাহলে আমি মেনে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। আসো আসো। এবার আবু জেহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্ব নবীর দরবারে নিয়ে আসছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহর নবীর প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আবু জাহেল আমাকে ডেকে ডেকে বলেছে আপনি নাকি মেরাজে গিয়েছিলেন। আপনি কি আবু জাহেলের কাছে এই কথা বলছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ আমি এই কথা বলেছি। আবু বকরের সঙ্গে সঙ্গে বলে, সাদাক্তাকা খবরি ইয়া রাসূলুল্লাহ, হে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি এই কথা বলে থাকেন এই কথার মধ্যে কোনো সন্দেহান নেই, সঙ্গে সঙ্গে আপনার কথা আমি সত্যায়িত করে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে বলে, আবু বকর বললাম তুমি মেনে নিলা, সন্দেহহীন হয় নাই তোমার মাঝে। আবু বকর বলে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মানুষের জীবনের শুরু লগ্ন থেকে আজকে 50 বছর উত্তীর্ণ হয়েছে, যে মানুষের 50 বছরের জীবনের মধ্যে কোনোদিন কোনো মানুষের সাথে ধোঁকাবাজি করে নাই, মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, কোনো মানুষকে গালমন্দ করে নাই, কোনো কথা কাজে বেমিল পাওয়া যায় না, এই মানুষটা নবুয়তি পাওয়ার পরে 50 বছরের পরে মিথ্যা কথা বলবে কখনো হইতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর মেনে নিয়েছে, কিন্তু কাফের বেঈমানরা মানে। এই জন্য কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আবু বকর বিশ্ব নবীর কথা মেনে নিয়েছে, মক্কার কাফের বেঈমানরা এই কথা বিশ্বাস করে না। কারণ ওই জমানা বিজ্ঞানের যুগ ছিল না, কিন্তু না অস্বীকার করার পিছনে একটা কারণ ছিল। বন্ধুরা আমার, বিশ্ব নবীর এই সংবাদ না মানার কারণে কাফের বেঈমানদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াইল। মসজিদে হারাম থেকে মসজিদের আকসার দূরত্ব হলো প্রায় 765 মাইল। কত মাইল? 765 মাইল। কিলোমিটারের দিক দিয়া প্রায় 1142 কিলোমিটার। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দূরত্ব 765 মাইল। এত দূরে এক রাত্রির ভিতরে সফর করেছে, আবার চলে আসছে। কেন? ওই জমানার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর কেউ করতে গেলে কমসে কম 40 দিন লাগে। কয় দিন? যাইতে লাগে 40 দিন, আইতে 40 দিন, 80 দিন। 80 দিন দূরত্বের রাস্তা এক রাত্রি চলে আসে, তো মানবে? এমনি তো মানে না। আবার এটা কিভাবে হয়? মানে না। এই জন্যই আল্লাহ প্রথমেই এই ঘটনার শুরুতে বলেছিলেন, সুবহানাল্লাযী আসরা। হে বিশ্বজগতের মানুষ, ও বিশ্বজগতের মানুষ, মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন। আল্লাহ পাক বলতেছে কাফের বেঈমানরা মানবে না। যারা জ্ঞান নিয়ে আলোচনা করে, বুদ্ধিবিদ্যা নিয়ে আলোচনা করে, তাদের বুঝ আসবে না। 80 দিনের দূরত্ব রাস্তা, রাত্রের কিছু সময় সফর করে চলে আসছে, বিবেক ধরে না। এই জন্য আল্লাহ বলতো, যারা মুমিন তোমরা বিশ্বাস করে নাও, এই কাজ আমার আল্লাহ পাক করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মেরাজ এটা মুজিজা। মুজিজা বলাই হয় এমন এক জিনিসকে যেটা বাস্তবের বিপরীত, যেটা বাস্তবে যেভাবে হওয়ার দরকার সেভাবে না হয় ব্যতিক্রম যখন হবে, এটার নামই তো মুজিজা। এই জন্য মানে না। এই জন্য ইমানদার কেউ স্বীকার করা যাবে না, কারণ মুজিজার নামই ব্যতিক্রম। আর এটা আল্লাহ নিজে করাইছে। আসরা, আল্লাহ নিজে ভ্রমণ করাইছে তার বন্ধুকে। বর্তমান যুগের বিজ্ঞান যখন আবিষ্কার হয়েছে, বিজ্ঞান নিয়ে কিছু আলোচনা করি। দেখেন বিজ্ঞানীরা অস্বীকার করে কেন? দেখেন বিজ্ঞানীদের 1 নম্বর প্রশ্ন,
আমরা সবাই জানি হিমালয় পর্বত বরফের পাহাড় দুনিয়ার থেকে ২৭,০০০ ফিট উঁচু। এই ভূমিষ্ঠ থেকে কত হাজার? ২৭,০০০ ফিট উঁচু। বিজ্ঞান বলে এই পর্বত ২৭,০০০ ফিট উঁচুতে যখন একটা মানুষ যায় তখন ওই জায়গার মধ্যে অক্সিজেনের অভাব হয়ে যায়। পিছনে অক্সিজেনের ঘাটতি, প্যাকেট নিয়ে হিমালয়ে উঠতে হয়, কারণ ওই জায়গায় কি নাই? অক্সিজেন নাই। উপরে গেলে অক্সিজেনের অভাব। আর মানুষ যদি একটা মানুষ জীবন ঠিক রাখতে চায় তার অক্সিজেন লাগবেই। অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না। মানুষ অক্সিজেন নেয় আর নিজেরা ভিতর থেকে যেটা বের করে কার্বন ডাই অক্সাইড এটাকে বলা হয়। যেটা শ্বাস ফালায় এটা কি ভিতর থেকে যেটা বলা হয় কার্বন ডাই অক্সাইড। আর মানুষ যেটা নেই শ্বাস এটা হচ্ছে অক্সিজেন। উপরে গেলে অক্সিজেনের শর্ট। বিজ্ঞান বলে ২৯ ফিট উপরে, ২৯,০০০ ফিট উপরে গেলে কার্বন চায়, অক্সিজেন নাই। তাহলে বিশ্বনবী এত উপরে গেছে, অক্সিজেন কিভাবে পেল? এই যে বিজ্ঞান যে প্রশ্ন করবে, এই বিজ্ঞানের প্রশ্নের জবাব আল্লাহ পাক ১৪০০ বছর পূর্বে কোরআনে দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে দান করেছে? কোরআন বলে অক্সিজেন ছাড়া মানুষ বিজ্ঞান বলে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে কিনা তার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। তিনি কোরআন প্রমাণ করে এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিলেন। সকলে জানে কিনা বলেন? কয়দিন ছিলেন? ৪০ দিন। কয়দিন? এবার প্রশ্ন হয়, পানির নিচে মাছের পেটের ভিতরে কি অক্সিজেন আছে? বাবা, বিজ্ঞানমূলক আলোচনা, ফাও কথা না। মেরাজ নিয়ে বিজ্ঞানকে কোরআন কমপ্লিটলি বিজ্ঞানের প্রশ্নের জবাব দিয়ে কোরআন কমপ্লিট হয়েছে। কোরআন এমন কোনো জিনিস নাই যার সমাধান নাই। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে কিনা কোরআন প্রমাণ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে, আর মাছ পানি সমুদ্রের একবারে তলদেশে চলে গেছে, যে এই জায়গার মধ্যে অক্সিজেনের ব্যবস্থা নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম একদিন নয়, ২ দিন নয়, বিশ্ব নবীর মেরাজ রাত্রির কিছু সময় হয়েছিল। আর নূহ আলাইহিস সালাম আর হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে ৪০ দিন মাছের পেটে ছিল। ওই জায়গার মধ্যে যেই রব অক্সিজেনের ব্যবস্থা করেছে আসমানের উপরে, সেই রব অক্সিজেনের ব্যবস্থা করতে পারে কিনা? এর বাবা পারে কিনা বলেন? কোরআন প্রমাণ আল্লাহ পারে। তাহলে এই অক্সিজেনের জবাব কোরআন এই ঘটনার দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ পারে অক্সিজেন সব জায়গায় দিতে, আর অক্সিজেন ছাড়াও আল্লাহ পারে। কন্যা সুবহানাল্লাহ। এর নাম তো মুমিন। আর যারা মুমিন না, নাস্তিক মানে কাফের বেঈমান, তাদের ব্যাপারে বলতে যে কোরআন ইউনূসের ঘটনা আছে। তোমরাও তো জানো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে অক্সিজেন পাইল কোত্থেকে? এবার আসুন বিজ্ঞান বলে এই দুনিয়ার থেকে আসমান বহুদূর উপরে, এই দুনিয়ার থেকে চন্দ্র ২,৮২,০০০ মাইল উপরে চন্দ্র। কত? ২,৮২,০০০ মাইল উপরে হচ্ছে চন্দ্র। আর চন্দ্র চাইতে সূর্য অনেক উপরে। সূর্যের ব্যাপারে বিজ্ঞান বলে সূর্য কতটুকু উপরে? সূর্যের ব্যাপারে বিজ্ঞান কি বলে দেখেন, সংক্ষিপ্ত বলে দিই। সূর্য বলে এই পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে হচ্ছে কি সূর্য। কন্যা সুবহানাল্লাহ। সূর্য এত উপরে। আর আমরা যে দুনিয়াতে বাস করতেছি সৌরজগৎ, বিজ্ঞানমূলক দেখেন এই সৌরজগৎ যে জায়গায় সূর্যের কিরণ বিচরণ করে, এই সৌরজগতের মধ্যে বিভিন্ন গ্রহ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে ৩৪০টা গ্রহ উপগ্রহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ৮টা গ্রহ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ৮টা গ্রহ কি? একটা গ্রহের নাম হলো শুক্র গ্রহ, শুক্র। আরেকটার নাম হলো বৃহস্পতি গ্রহ। আরেকটা গ্রহের নাম হচ্ছে লেপচন গ্রহ। আরেকটার নাম হলো বুধ গ্রহ। আরেকটার নাম হলো শনি গ্রহ।
আরেকটার নাম হলো মঙ্গল গ্রহ, আরেকটার নাম পৃথিবী, আরেকটার নাম কি? ও আরেকটার নাম হচ্ছে আরেকটার নাম হচ্ছে ব্রাহ্মণ বা অন্যান্য ইয়েতে আছে ইউরেনাস। 8টা গ্রহ, 8 নম্বরে যেটা ব্রাহ্মণ বা ইউরেনাস। এই 8টা গ্রহের মধ্যে সৌরজগতের আলোচনা, শুধু অন্য জগৎ আরো আছে যেখানে সূর্যের কিরণ যায়। এই 8টা জগতের মধ্যে পৃথিবী একটা জগৎ, আর এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে সূর্যের পাওয়ার কতটুকু, তাপমাত্রা কতটুকু, সূর্য যে কিরণ যে পাওয়ার, সূর্যের পাওয়ার হলো 1 কোটি। সূর্যের পাওয়ার হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর পৃথিবীতে যে আমরা লোহা দেখি আগুন দ্বারা গলায় কিনা বলেন? বিজ্ঞান বলে লোহা গলার জন্য কতটুকু পাওয়ার দরকার। বিজ্ঞান বলে লোহা গলানোর জন্য 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। যখন 1538 ডিগ্রি সেলসিয়াস দিয়ে তাপ দেওয়া হয়, লোহা পানির মতো কি হয়ে যায়? গলে যায়। আর সূর্যের মধ্যে আছে কতটুকু পাওয়ার? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এত পাওয়ারফুল সূর্যের তাপমাত্রা। আর এই তাপমাত্রা যে দুনিয়াতে কিরণ দেয়, এর মাত্রা কতটুকু? বিজ্ঞান বলে 1,86,00,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। সূর্য যখন কিরণটা দেয়, গতিটা 1,86,00,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ার বেগে দুনিয়াতে সূর্যের কিরণ পড়ে। দেখেন এত পাওয়ারফুল সূর্য দুনিয়াতে কতটুকু পাওয়ার দেয়? 30 থেকে 36 ডিগ্রি। 30 থেকে 36 ডিগ্রি। এই সূর্যের এই 30 আর 35 ডিগ্রির কারণে দুনিয়ার গাছপালা কি পর্যন্ত মরে যায় কিনা বলেন? কিতাবের মধ্যে লেখছে সূর্যের পাওয়ার 30 থেকে 35-36 ডিগ্রির তাপমাত্রার কারণে দুনিয়ার ভূপৃষ্ঠের গাছগুলা পুড়ে ছাই হয়ে যায়। জঙ্গলার জীব জন্তুগুলা সূর্যের তাপের কারণে পানির জন্য কাতরাইতে শুরু করে দেয়। এমনকি কুকুরের মতো একটা প্রাণীও নিজের জিহ্বাগুলা বের করে দেয় কিনা বলেন? মাত্র 30 থেকে 35 ডিগ্রি। আর এই সূর্যের রয়েছে এত পাওয়ার, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এত পাওয়ারফুল সূর্য। তো বিশ্ব নবী যে অর্ধ উপরে যে ভ্রমণ করেছে, সূর্যের কিরণের ভিতরে দিয়ে ভ্রমণ করেছে, কিভাবে সূর্যের কিরণ দিয়া বিশ্ব নবী ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছে, বিবেকে ধরে না। বিজ্ঞান বলে বিবেকে ধরে না। এত পাওয়ারফুল দিয়ে বিশ্ব নবী কিভাবে গেল? এই সূর্য জগৎ অতিক্রম করেই তো গেছে, এত পাওয়ারফুল দিয়ে যাইতে পারে না। এদের জবাব কোরআনের দিয়ে দিয়েছি আল্লাহ পাক। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন নাযিল হয়েছে 1400 বছর বলি, 1200 বছর বলি, বিজ্ঞান দুনিয়াতে এসেছে। বিজ্ঞান প্রশ্ন করবে সূর্যের এত পাওয়ারফুল তাপমাত্রা অতিক্রম করে বিশ্ব নবী কিভাবে ঊর্ধ্বগমন করেছে, বিশ্বাস হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মুজিজাতুল কোরআন নাযিল করে দিয়েছে। 1400 বছর পরের বিজ্ঞান যে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব কোরআন দিয়া কমপ্লিট না দিয়া কমপ্লিট? আওয়াজ করবেন, দিয়া না দিয়া? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন বিজ্ঞানীদের জবাব দেয় কিভাবে? ও দুনিয়ার বিজ্ঞানী, তোমরা বলো সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই পাওয়ার অতিক্রম করে বিশ্বনবী যাইতে পারবে না, বিশ্বনবীকে পুড়ে ফেলবে। এবার শোনো কোরআন কি বলে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কন্যা সুবহানাল্লাহ। এ বিশ্ব জগতের মানুষ, তোমাদের চোখে কি এই কথা পড়ে নাই?
ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ আগুনের ব্যবস্থা করেছে, ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ইব্রাহিমের কোনো একটা পশম পড়ছে? তুমি বলতেছ আগুন পুড়ে ফেলবে, আগুন যে পড়তে পারে না এই প্রমাণ আল্লাহ দুনিয়াতে রাখছে কিনা বলেন? আওয়াজ করে বলেন রাখছে কিনা? ইব্রাহিমের জন্য আল্লাহ বলেন কুনি বারদা, হে আগুন ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, করুণা সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য যদি আগুন ঠান্ডা হইতে পারে, বিশ্বনবীর জন্য হইতে পারে কিনা বলেন? তাহলে বোঝা গেছে আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা কার? ক্ষমতা কার? বিজ্ঞান আগুনের যুক্তি দাও, কাজ হবে না। আগুনের তো অর্ডার হুনে কার? রবের। এবার আসুন ঘটনায় যাই, তাহলে আগুন পড়তে পারে না রবের হুকুমের দিকে তাকাই থাকে? তাহলে আল্লাহ নবী এই সূর্য জগতের তাপমাত্রা অতিক্রম যাইতে পারে কিনা বলেন? সমস্যা আছে কোনো? কারণ নবী তো আল্লাহ এই নবীকে নিয়ে যাইতেছে। আল্লাহ কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদি। আসরা, আল্লাহ নিজে বলতেছে আমি তাকে সফর করাইলাম। কাকে? বিআবদি, তার প্রিয় বন্ধুকে। কন্যা সুবহানাল্লাহ। এই সফর কে করাইছেন? কে করাইছে? আল্লাহ যদি করে কোনো টেনশন আছে? এবার আসি ঘটনায়, মেরাজের আলোচনা শেষ করে দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার বিজ্ঞানী যারা কানা কুনা যারা রয়েছে সকলের ঘটনা কিভাবে প্রশ্ন করবে আর জবাব কমপ্লিট, সকল জবাব দিয়া কোরআন কমপ্লিট হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন সুবহান, মহিমান্বিত আল্লাহ পাক বলতেছেন আসরা বিআবদিহি, আমি আমার বন্ধু, আমি আমার বন্ধু, আমি আল্লাহ বলতেছেন আমি ভ্রমণ করেছি রাত্রের কিছু সময় তার প্রিয় বান্দাকে, তার বন্ধুকে, তার রাসূলকে ভ্রমণ করেছে। লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, কোথায় থেকে কোথায় ভ্রমণ করেছে? আল্লাহ জিবরাইল আমিন হযরত মিকাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন বিশ্বনবীর দরবারে। ফেরেশতারা নিয়ে আসছে কোথায়? হাতিমে কাবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে আসছে। কাবাতে নিয়ে আসা বিশ্ব নবীর প্রথম যে জিনিসটা করেছে বলেছিলাম, বক্ষ সদর ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে কলিজা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার কমপ্লিট করে বিশ্ব নবীকে নিয়ে দুই ফেরেশতা ভ্রমণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। ভ্রমণের জন্য জন্তু হিসাবে আল্লাহ বুরাকের ব্যবস্থা করে দিয়েছে। কিতাবের মধ্যে আছে বুরাকটা কিরকম? বুরাকটার 4টা পা ছিল। কন্যা সুবহানাল্লাহ। এই 4 পা জন্তুর নাম বুরাক। এই বুরাকের ক্ষমতা কিরকম ছিল? বুরাক যতটুকু চোখে দেখে শেষ সীমানায় তার পা পড়ে। কন্যা সুবহানাল্লাহ। লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত বলতেছি। বুরাকে বিশ্ব নবীকে বুরাক উড়াইতে চায় না, এদিক সেদিক করে। জিবরাইল আমিন ডেকে বলে বুরাক কেন বিশ্ব নবীকে উড়াইতে চাস না? তোর কি আপত্তি? তুই জানস তোর মধ্যে কে ভ্রমণ করবে? এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় যখন জিবরাইল আমিন বুরাককে বলল, সঙ্গে সঙ্গে বুরাক অনুতপ্ত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এটারও একটা ঘটনা আছে, অনেকে বলে সংক্ষিপ্ত, অনেকে বলে বুরাক চায় না। বুরাক এই কথা বলতেছে, হ্যাঁ আজকে একটু উড়ামু, তারপরে আর পাবো না, এই সুযোগ দিল না। হাসরের দিনের জন্য আল্লাহ বুরাক আমার উপরে বিশ্বনবী ভ্রমণ করে এই ওয়াদা করে দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। সন্দেহ আছে, একতলাফি বিষয়। তবে বিশ্বনবী বুরাকে আরোহণ করলে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে জিবরাইল মিকাইল ফেরেশতা ভ্রমণ করা শুরু করেছে। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে গিয়া বুরাক দাঁড়িয়ে গেলে বিশ্বনবী প্রশ্ন করেন, হ্যাঁ জিবরাইল এখানে কেন দাঁড়াইলে? জিবরাইল আমিন বিশ্বনবীর জবাবে বলে এই জায়গার মধ্যে দাঁড়াইছি এই জন্য, এই জায়গাটার নাম হলো ইসরা। কিছুদিন পর মক্কা থেকে মক্কার কাফের বেঈমানরা মক্কা শরীফ থেকে আপনাকে বের করে দিবে। যেই জায়গায় আপনি ভ্রমণ করে আসবেন, যেই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গাটার নাম হলো ইসরা। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় আসতে হবে, এই জন্য জায়গাটা দেখাই দিল। এবার বুরাকে আবার আরোহণ শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আবার বুরাক দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী বলে বুরাক এখানে দাঁড়াইলি কেন?
জিবরাইল আমিন বলে এখানে দাঁড়াইলাম, কারণ হলো এই জায়গাটার নাম হলো এমন, এই জায়গাটার নাম হলো, এই জায়গাটা হলো একটি পাহাড়। কন্যা সুবহানাল্লাহ। এই পাহাড়ের নাম হলো তুর। এই জায়গার মধ্যে বনী ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছিল। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বলে রে, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তারপর অনুরোধ করে আল্লাহ বলতেছে যদি আমাকে দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। আল্লাহ ডাক দিয়ে মুসাকে বলে মুসা তুমি যদি আমাকে দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাইয়া যদি তুমি সবর করতে পারো, আস্তে আমার থাকতে পারো, তাহলে আমাকে দেখতে পারবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি পাহাড়ের দিকে তুমি তাকাইয়া থাকতে পারো, স্থির থাকতে পারো, তাহলে চিরই তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহর কুদরতি নূরের ঝলক পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছে। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল, পাহাড়টা জ্বলে চুরমা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফর শুরু করে দিয়েছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে পৌঁছে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য গণিত হাদিস প্রমাণ করে আল্লাহ পাকের 1 লক্ষ মকান্তরে 2,24,000 পয়গম্বর কুদরতি ভাবে আল্লাহ মসজিদে হারামের মধ্যে সকল পয়গম্বরকে উপস্থিত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সকল বিশ্ব নবী বলে মসজিদে আকসায় আমি পৌঁছে গেলাম, গিয়া দেখি সারিবদ্ধভাবে সকল লোক নামাজের জন্য দাঁড়িয়ে আছে। একজন লোক একামত দিতেছে, কে নামাজ পড়াইবে ইতস্তবোধ কিতাবের মধ্যে আছে, কে নামাজ পড়াইবে সকলে ইতস্তবোধ করতেছে। জিবরাইল আমিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের ইমামতি আপনি করাইবেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, নামাজ কমপ্লিট শেষ। সকল নবীদের ইমাম হয়ে গেছেন কে? বলেন কে? আমাদের নবী। এই জন্য বলে ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বা'দা সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহ পাক বিশ্বনবীকে সকল নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার উর্দু জগতে ভ্রমণের জন্য সফর শুরু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জিবরাইল মিকাইল ফেরেশতা নিয়ে সফর শুরু করে দিয়েছে উর্দু জগতে। প্রথম আসমানের মধ্যে গিয়া করাঘাত করো, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ তুলছে কে? জিবরাইল বলছে আমি জিবরাইল। প্রশ্ন করা হচ্ছে তোমার সাথে কে? ও আমার সাথে আকিল নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেট খুলে দেওয়া হলো। বিশ্বনবী প্রথম আসমান সফর করেছে। প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে দ্বিতীয় আসমানে চলে গেলেন, দরজা খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে তৃতীয় আসমানে চলে গেলেন, দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এমনি ভাবে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়া হযরত ইউসুফের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী পঞ্চম আকাশে চলে গেলেন। পঞ্চম আকাশে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এবার বিশ্বনবীর সাক্ষাৎ হয়েছে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এবার বিশ্বনবী ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে হযরত মূসা কালিমুল্লাহর সাথে। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
ষষ্ঠ আসমান থেকে সফর শুরু করে দিয়েছে। সপ্ত আসমান পৌঁছে গেলেন, দরজা খুলে দেওয়া হলো। সপ্ত আসমানে পৌঁছা হযরতে আমার আপনার সকলের কি জাতির পিতা, কি পিতা? বাবা কি পিতা? আমাদের জাতির পিতার নাম কি? আওয়াজ করবেন, আমার জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। আল্লাহর নবী যখন সপ্ত আসমানে চলে গেলেন, আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সপ্ত আসমান পাড়ি দিয়া একটানা আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছে সিদরাতুল মুনতাহা। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া সাইর করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি? কিছু পড়া সপ্ত আসমান, এই দুনিয়ার সবকিছুর বলার হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে সিদরা মানে একটা গাছ, আল্লাহর আরশ আজিম, তার উপরে সবকিছুর পরে কোনো কিছু দুনিয়ার যত বিধিবিধান আছে সবগুলা প্রথমে এই সিদরাতুল মুনতাহার গাছে পৌঁছে তারপরে ফেরেশতারা নিচে নিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে দুনিয়ার আব্দুল্লাহর পোলা আব্দুর রহমান, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, যে যত ইবাদত বন্দেগী সবকিছু করে সবগুলা গিয়ে প্রথমে পৌঁছে কোথায়? সিদরাতুল মুনতাহা। আর ওইখান থেকে আল্লাহ নিকট পৌঁছে। কন্যা সুবহানাল্লাহ। কিছু পড়া ফেরেশতাদের আগমনের পড়া, ফেরেশতারা ওই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে আল্লাহর ফয়সালা হয়, আর সীমানা নাই। কন্যা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা। এই প্রাথমিক কিছু ঘটনা, লম্বা আলোচনার সময় শেষ, তারপরে বলি এই যে প্রথম সফর সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, মনে রাখবেন আগামী জুম্মা সিদরাতুল মুনতাহাতে থেকে কোথায় গেছেন, কি নিয়ে আসছেন, এগুলো আলোচনা করব। তারপরে একটা কথা বলি, যেটা মনে হয় ভুলে গেছিলাম, যে আল্লাহ নবী যে দুনিয়ার থেকে ভ্রমণ করেছিলেন, ভ্রমণ করার ক্ষেত্রে কিতাবের মধ্যে আসছে দুইটা ঘটনা। কি? ভ্রমণ করার পরে দেখি এক বুড়া আল্লাহর নবীকে ডাকতেছে। কন্যা সুবহানাল্লাহ। বুড়া ডাকে পিছন দিকে। জিবরাইল আমিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, হে আল্লাহর নবী, বুড়া আপনাকে ডাকতেছে, তার কথা কর্ণপাত করবেন না, সামনের দিকে অগ্রসর হন। যাইতে যাইতে হঠাৎ করে আবার দেখে এক বুড়ি ডাকতেছে। কি ডাকতেছে? বুড়ি। জিবরাইল বলে, হে আল্লাহর নবী, বুড়ির কথা আপনি কর্ণপাত করেন না, সামনের দিকে যান। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেক জামাত আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে সালাম দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, আপনি সালামের জবাব নেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল প্রথম বুড়া সালাম দিয়েছে, সালাম তার দিকে না তাকাইতে বললে, দ্বিতীয়বার বুড়ি ডাকলো, বুড়ির ডাকে সাড়া দিতে নিষেধ করেছো, কারণ কি? এবার জিবরাইল আমিন বলে, বুড়া কে জানেননি? বুড়াকে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বুড়া লোকটার পরিচয় হয়েছে, এই লোকটা তোমাদের শত্রু, উম্মতে মুহাম্মাদিনের সারা মুসলিম আদম সন্তানের শত্রু। সে হলো ইবলিস, শয়তান। সে কি? ইবলিস শয়তান। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা তার কথাই ঘুরে দিত, চলাফেরা করত। আপনি সাড়া দেন নাই, সহজে আপনার উম্মতদেরকে কি করতে পারবে না? কাবু করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। তো বুড়ি যে ডাকছে, বুড়ি কি? তো বুড়ি যে ডাকছে, বুড়ি হলো দুনিয়া। বুড়ি কে? দুনিয়া। তো বুড়ির ডাকে যদি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা দুনিয়ার পাগল হয়ে যেত। সাড়া দেন নাই, আপনার উম্মতরা দুনিয়ার পাগল হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই ছিল মেরাজের সংক্ষিপ্ত। অনেক আলোচনা আছে, কোনটা করব? তারপরও মেরাজের অনেক ঘটনা আছে যেগুলা কোরআন হাদিস অনুযায়ী নাই, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। অনেক ঘটনা কিচ্ছা কাহিনী বানাইয়া বলে। এক শ্রেণীর মানুষ তো বিশ্বাসই করে না, আবার আরেক শ্রেণী যারা বিশ্বাস করে তাদের কাছে মিথ্যা কথা, গল্প, বাটপারি কিছু প্রচার করে দেয়। এটা ঠিক না। যা কোরআন হাদিসে যে তাই আলোচনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরাজ থেকে কেউ অস্বীকার করতে পারবো? মেরাজ কোরআনের
একটা অংশ কেউ যদি অস্বীকার করে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজের শিক্ষা থেকে পরিপূর্ণ ইয়াকিন এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পূরণ নাই